বায়েজিদ সুন্নি এবং হিজবুত তাওহীদের ইমাম সেলিম খান। বায়েজিদ সুন্নি হইল সে একটা গাঞ্জাখোর, আর হিজবুত তাওহীদের বর্তমান যে ইমাম সেলিম, সে হলো নারীখোর। সে পতিতা ব্যবসা দিয়ে বসছে। দেখেন, সে যেখানে যায় তাদের নারীর সংখ্যা বেশি, নারী দিয়ে তারা ব্যবসা করে। আসলে এদের ভিতরগত যে সমস্ত কথাগুলো আছে, যে সমস্ত তাদের আচার আচরণগুলো আছে, সবগুলো হলো তাদের মধ্যে কাফেরের যে রীতিনীতি, তাদের ভিতরে হলো সেই রীতিনীতি। সো এদের থেকে যত দূরে থাকা যায় এবং এদেরকে অতি দ্রুত বয়কট করতে হবে। যারা নাকি এদের সাথে জড়িত আছে বা এদের ধরে ঢুকছে, এরা আগাগোড়া উভয় সব কাফের। এরা একটা কোনো মুসলমান না, এদের কোনো সেই ইমানও নাই। এরা পুরাপুরি 100% কাফের। 100% বললে ভুল হবে, মানে 100 কোটি 100% কাফের। এই কারণে বলবো, হিজবুত তাওহীদের যে ইমাম, ওখান থেকে দূরে থাকতে হবে এবং এই লম্পট থেকে দূরে থাকতে হবে। যারা তাদের সহযোগী হচ্ছেন বা তাদের সাথে আছেন, আপনারা ভাই একটা কাফেরকে সাহায্য করতেছেন। এটা না করে প্রয়োজন বোধে একটা কুকুরকে সাহায্য করেন, তারপরেও আপনাদের নেক হবে। কিন্তু এই যে কাফের কাছে সাহায্য করতেছেন, দিনকে কেমনে ক্ষতি করা যায়, ইসলামের কেমনে ধ্বংস করা যায়, এটার জন্য অবশ্যই আপনাদের গুনাহ হবে এবং আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে। এই কাফের নামক সেলিমকে অতি দ্রুত বয়কট করেন এবং আমরা বাংলাদেশ সরকারকে অতি দ্রুত বলবো এই দলটাকে যেন নিষিদ্ধ করে দেয় বাংলাদেশ থেকে। সে ইসলামের নামে ভাওতাবাজি করে, ইসলামের নাম দিয়া সে ভণ্ডামি করে। তাকে অতি দ্রুত তাকে মানে পরিহার করতে হবে এবং তার দলকে বহিষ্কার করতে হবে অতি দ্রুত। কারণ সে বিনা দলিলে কাফের, বিনা দলিলে কাফের। তাই আমরা যারা মুসলমান আছি বাংলাদেশের মধ্যে, এই মুসলমানগুলা যেন তাদের থেকে যেন দূরে থাকে। কারণ তারা ভাই অনেক বর্তমানে টাকার লোভ দেখাইতেছে, নারীর লোভ দেখাইতেছে। যারা এই টাকার লোভ আর নারীর লোভের মধ্যে পড়ে গেছে, তারাই কিন্তু শেষ, তাদের ইমান শেষ। এই হলো বর্তমান জমানার সবচেয়ে বড় দাজ্জাল এবং ফিতনাবাজ, সবচেয়ে বড় দাজ্জাল এবং কাফের। তার থেকে দূরে থাকতে হবে।